শিক্ষকের যে বৈশিষ্ট্য তার প্রথম ধাপেই আমাদেরকে জানাচ্ছে যে তার মধ্যে ধৈর্য থাকতে হবে, তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে বৈশিষ্ট্য হচ্ছে টিচারকে অবশ্যই খুব ধৈর্যশীল হতে হবে, খুব পেশেন্স রাখতে হবে। কারণ আপনি কাদের নিয়ে কাজ করছেন? বাচ্চাদের নিয়ে কাজ করছেন, এবং তারা কি, তারা অজ্ঞানদেরকে নিয়ে আপনি যখন জ্ঞান দিতে যাচ্ছেন তখন আপনার কিন্তু বিভিন্ন রকমের বাধা বিপত্তিগুলো আসবে, অপ্রীতিকর ব্যাপার থাকবে, সেগুলোকে ধৈর্য সহকারে নির্মূল করা। তারপর হচ্ছে শিক্ষা দানের প্রতি আগ্রহ একজন শিক্ষকের সবসময়ই থাকে। আপনারা দেখবেন প্রথম টিচারও যারা আসে তারা একটু সুযোগ পেলে জ্ঞান দিয়ে দেয়, ঠিক আছে, ভালো মন্দের প্রভেদটা বুঝিয়ে দেয়। কোনো একজন প্রকৃত শিক্ষকের সামনে আপনি পড়ে গেলেন, কোনো একটা ভুল করলেন, শিক্ষক যিনি হবেন তিনি কিন্তু থামবেন না, সাথে সাথে আপনাকে ডাকবেন এবং বলবেন যে এইটা তোমার ভুল হচ্ছে, এইটা শুধরে নিও। এই শিক্ষা দানের আগ্রহ কিন্তু একটা দারুণ ব্যাপার শিক্ষকদের মধ্যে থাকে। আরেকটা বৈশিষ্ট্য থাকবে, যেটা হচ্ছে ভালো কমিউনিকেশন পাওয়ার। একজন শিক্ষক কিন্তু খুব ভালো কমিউনিকেটর, মানে তিনি কথাবার্তা খুব ভালো বলতে পারেন। এই কথাবার্তা যদি ভালো না বলতে পারেন তাহলে তো যোগাযোগ স্থাপন হবে না। আপনার মনের কথা আপনার ছাত্রছাত্রীদের মনের মধ্যে পৌঁছাতে হবে, আর তার মধ্য দিয়েই কী হবে, শিক্ষার আদান প্রদান হবে। এখানে তো সেই পাশাপাশি থাকলেই তাপের প্রবাহ চলে যাবে না। ক্যালোরিমিতি ওই যে মূলনীতি এখানে ওইভাবে হয় না। এখানে কি করতে হয়, পাশাপাশি থাকলে হয় না, আপনাকে থ্রু কমিউনিকেশন জ্ঞানটাকে দিতে হয়। উত্তাপটা পাশাপাশি থাকলে চলে যায়, ঠিক আছে। সে পিকের সিনেমাতে তাই হয়েছিল, হাত ধরে ছিল, সমস্ত জ্ঞান চলে গিয়েছিল। কিন্তু এখানে তো সেটা নয়, আপনাকে কি করতে হবে, কথা বলতে হবে, বোঝাতে হবে, এবং বোঝানোর মধ্য দিয়ে সেই জ্ঞানটা নেবে। আর একটা হচ্ছে তারপরে সিম্প্যাথি, খুব সিম্প্যাথেটিক হতে হবে। সিম্প্যাথি না থাকলে কিন্তু আপনার কথা শুনবে না। অনেক ভালো ভালো টিচার আছে যাদের মেজাজ হয়, যারা মানুষের সাথে মিশতে চায় না, বাচ্চাদের সাথে মিশতে চায় না, সেই টিচারের কাছে কিন্তু বাচ্চারা ভিড়বে না। বাচ্চা তখনই আপনার কথা শুনবে, তখনই আপনার কথা মানবে যখন আপনি খুব সিম্প্যাথেটিক হবেন, তাকে ভালোবাসবেন, তখন সে আপনার কথা শুনবে এবং সেই অনুযায়ী কিন্তু সে কাজ করতে থাকবে। আপনাকে খুব নমনীয় হতে হবে, মানে যেমন আপনি সহানুভূতিশীল হচ্ছেন, আবার কোনো একটা ভুল ভ্রান্তি সে করলে একেবারে কঠোরতা না, একটু নমনীয় মনোভাব নিয়ে তাকে বোঝানো। অবশ্যই আপনাকে বিভিন্ন নতুন নতুন পথ ধরতে হবে, মানে সৃজনশীল হতে হবে, খুব ক্রিয়েটিভ হতে হয় টিচারকে। কারণ সবার জন্য সব কিছু চলে না। এক একটা বাচ্চাকে আমরা এক এক ধরন করে বা এক এক সিস্টেমে বোঝাই, সেই বোঝানোর ব্যাপারটা, সেই দক্ষতা থাকতে হবে। বা কোনো জিনিসকে খুব সহজে কী করে বোঝানো যায় সেই কৌশল অবলম্বন করতে হবে, সেখানে আপনাকে সৃজনশীল হতে হবে। এবং আপনাকে কি করতে হবে, কন্টিনিউ শেখার মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, আপনাকে কন্টিনিউ শিখতে হবে। আপনি যখন অবিচ্ছিন্নভাবে শিখতে শুরু করবেন বা শিখবেন, তখন কিন্তু আপনার দেওয়ার ব্যাপারটা আরও সহজ হবে। কারণ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সিস্টেম চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের মন মানসিকতা এক সময় একরকমের ছিল, আজ থেকে 10 বছরের আগের বাচ্চা আর এখনকার বাচ্চা কিন্তু আলাদা। তো তার সাথে সাথে আপনি যদি কোপ আপ না করতে পারেন, তার সাথে সাথে যদি আপনি মানিয়ে গুছিয়ে না চলতে পারেন, তাহলে কিন্তু হবে না। তো এটা একটা ব্যাপার রয়েছে। আর সবসময় আপনাকে ইতিবাচক মনোভাব নিতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ। কেন পজিটিভ হতে হবে? কারণ আপনার সামনে তো শুধু ভুল আর ভুল আর ভুল, বাচ্চাদের ভুল আপনার চোখের সামনে হাজার হাজার ভুল দেখা দেবে। সেই সময় আপনি যদি তাদেরকে পজিটিভলি না বলেন, কারণ আপনার সামনে সব নেগেটিভ, তাহলে আপনাকে সেই নেগেটিভগুলোকে পজিটিভে নিয়ে আসতে হবে। তাহলে কী করতে, আপনাকে হাইলি পজিটিভ হতে হবে। সমস্ত ভুলের মধ্য দিয়েও আপনাকে ভালো কিছু দেখতে হবে, যে না এইটা হচ্ছে, এইখান থেকে একটা ভালো কিছু হবে। এই পজিটিভিটি আপনাকে কিন্তু আর্ন করতে হবে, কারণ আপনি নেগেটিভের মধ্যে আসেন। আপনার এতটা শক্তি থাকতে হবে যে ওই পজিটিভিটি যেন ওদের ওই নেগেটিভিটিটাকে কী করতে, সাপ্রেস করতে পারে, এবং আপনি যেন তাদেরকে ছাপিয়ে যান, আপনার পজিটিভিটি যেন তাদের নেগেটিভিটিকে ছাপিয়ে যায়। নাহলে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন না। আপনি তখন ইরিটেট হয়ে যাবেন, আপনি তখন পেশেন্স হারিয়ে ফেলবেন, ওই আপনার দক্ষতা হারিয়ে যাবে, আপনার শেখার আগ্রহ হারিয়ে যাবে, আপনার বাকি যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সমস্তগুলো কিন্তু ধস নেমে যাবে।
এবং আপনার বিষয়গত জ্ঞানের কথা অবশ্যই, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। আরেকটা হচ্ছে, খুব ভালো একটা মাথায় জিনিস রাখতে হবে যে আপনি হলেন রোল মডেল, আপনি হলেন তাদের কাছে কিন্তু হিরো বা হিরোইন। আপনাকে দেখে সবাই কপি করবে, ফলে আপনার সমস্ত কিছু একদম ফুলের মতো পবিত্র হতে হবে। যদি আপনি এইখানে মিস্টেক করে যান, টোটাল ব্যাপারটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এই জন্য টিচারদের আমি বলি, পৃথিবীটা টিচারদের জন্য একটা কারাগার, একদম কারাগার। কারণ আপনি উল্টোপাল্টা কিছু করতে পারবেন না। উল্টোপাল্টা কিছু করলে আপনি যেহেতু রোল মডেল, আপনার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে।